হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য আমরা যে 10 মিনিটে টপ 50টা জিকের ক্লাসটা কন্টিনিউ করছিলাম, আজকে তার আরও একটা সেশন। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ভিটামিন সি আছে, সেই ভিটামিন সি কী হয়, ভিটামিন সি কিন্তু তাপের প্রভাবে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান কে করেছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 3 নম্বর প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর যদি আমরা সেলসিয়াসে যাই তাহলে কিন্তু আমরা মোটামুটি 37 ডিগ্রি সেলসিয়াস ধরতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1959। সবার প্রথম কিন্তু রাজস্থানের যে নাগর বলে যে জেলাটা ছিল সেখানে কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব যে পিতল কোন কোন ধাতুর সংকর ধাতু? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তামা এবং দস্তা, অর্থাৎ কপার এবং জিঙ্ক এই দুটোকে মেশালে আমরা কি পাই? এই দুটোকে মেশালে কিন্তু আমরা পিতল, বা এটাকে ইংরাজিতে কি বলা হয়? এটাকে কিন্তু ইংরাজিতে ব্রাসও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, আচ্ছা লুই পাস্তুর কি আবিষ্কার করে? লুই পাস্তুর কিন্তু যে জলাতঙ্ক রোগের টিকা সেটা আবিষ্কার করে। পরবর্তী প্রশ্ন দেখব যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুরু শিখর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে গান্ধীজির ডান্ডি অভিযানের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড আরউইন। ঠিক আছে, লর্ড আরউইন। আর এটা কত সালে সংগঠিত হয়েছিল? এটা কিন্তু 1930 সালে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব যে পেন্সিলের শীষ কী দিয়ে তৈরি হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রাফাইট দিয়ে তৈরি হয়। আর গ্রাফাইট কি? গ্রাফাইট কিন্তু একটা অধাতু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর নদীকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে সংবিধানের কোন ধারায় জরুরি অবস্থার কথা উল্লেখ করা আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার দেখো 352, তারপর কিন্তু এর মধ্যে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 352 নাম্বার ধারায়। মোট কিন্তু 3টে জরুরি অবস্থার কথা আছে, 352, 356 এবং 360। প্রথমটা কিন্তু হচ্ছে জাতীয়, তারপর হচ্ছে রাজ্য এবং তারপরটা কিন্তু হচ্ছে আর্থিক। পরবর্তী প্রশ্ন দেখব কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। শব্দের বেগ সবথেকে বেশি কোন মাধ্যমে হয়ে থাকে? তো যে কোনো কঠিন মাধ্যমে কিন্তু শব্দের গতিবেগ সবথেকে বেশি হয় এবং কিন্তু গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কম হয়। পরবর্তী প্রশ্ন দেখব বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে কিন্তু ওজোন স্তর থাকে, আর স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে কিন্তু কি হয় না বিমান চলাচল করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মানবদের ক্ষুদ্রতম হাড় কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্টেপিস, মধ্যকর্ণে কিন্তু অবস্থিত এবং সবথেকে বড় হাড় কিন্তু হয়ে যাচ্ছে ফিমার। পরবর্তী প্রশ্ন দেখব গান্ধীজিকে জাতির জনক কে বলেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন দেখব যে ইউরিয়া সার উদ্ভিদ কি খাদ্য পায়, বা ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য পায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নাইট্রোজেন পেয়ে থাকে। উদ্ভিদের কিন্তু বেড়ে ওঠার জন্য এনপিকে অর্থাৎ তোমার হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সবথেকে বেশি প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব যে প্রথম তলায়নের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1191 সালে কিন্তু এটা সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এইচডিএফসি। পরবর্তী প্রশ্ন দেখব যে শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ কিন্তু হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড বা সলিড কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, সলিড CO2। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? তো গৃহীত কবে হয়েছিল? এটা কিন্তু হয়ে যাবে 1949-এর। ঠিক আছে, আর তারিখটা কত? তারিখটা কিন্তু হচ্ছে 26শে নভেম্বর। পরবর্তী প্রশ্ন দেখব সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 3রা জানুয়ারি। এই দিনটাকে কিন্তু আমরা অনুসুর বলি। ঠিক আছে, আর 4ঠা জুলাই কী বলে থাকি আমরা? 4ঠা জুলাই এই যে অবস্থান এটাকে কিন্তু অপসুর বলা হয়। এই দিন কিন্তু দূরত্ব সবথেকে বেশি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অগ্ন্যাশয়
অগ্ন্যাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহেডসের যে বিটা সেল থাকে সেখান থেকে কিন্তু নিঃসৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়। পরবর্তী প্রশ্ন দেখব প্রথম এশীয় হিসেবে কে নোবেল পুরস্কার পেয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে। পরবর্তী প্রশ্ন কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গোদাবরী নদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তো সেটা কিন্তু হচ্ছে ইনসুলিন। এর কারণের জন্য কিন্তু সুগার বা ডায়াবেটিস রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সম্রাট অশোক এটা নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন যে ফটিক চরিত্রটির স্রষ্টাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের কিন্তু আরেকটাও আছে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে ফেলুদা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো এর মধ্যে কিন্তু অক্সিজেন কোনো রকম গ্রিনহাউস গ্যাস নয়। পরবর্তী প্রশ্ন দেখব কলকাতায় পাতাল রেল কত সালে শুরু হয়েছিল? তো সালটা কিন্তু ছিল 1984 সালে। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শিউলি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিভব প্রভেদ মাপা হয় কিন্তু ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটাকে এনডিসি বলা হয় কত সালে তৈরি হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1952 সালে। দুধ থেকে দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। পরবর্তী প্রশ্ন যে হর্ষচরিত কার লেখা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাণভট্ট। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জয়পুরকে গোলাপি শহর বলা হয়। পরবর্তী প্রশ্ন কম্পিউটারে অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি কোনটা? তো সেটা কিন্তু হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা তোমার হচ্ছে র্যাম। পরবর্তী প্রশ্ন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মঙ্গল পাণ্ডে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 41তম প্রশ্ন বজ্রপাতের সময় কেন আগে আলো দেখা যায়? তার কারণ কি? তার কারণ আলোর যে বেগ সেটা কিন্তু কি হয়, আলোর গতি কিন্তু শব্দের থেকে বেশি হয়ে থাকে তার জন্য। পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক কোন স্তম্ভ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু সারনাথের যে স্তম্ভ সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে লায়ন ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন দেখব যে মানুষের শরীরে কয়টি পাঁজরের হাড় বা রিবস থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 12 জোড়া বা 24টি। পরবর্তী প্রশ্ন দেখব যে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসটি দায়ী? এটা কিন্তু তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে এসেছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে রক্তে হিমোগ্লোবিনের মধ্যে কোন ধাতু থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আয়রন বা লোহা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 46তম প্রশ্ন যে কত সালে পরিকল্পনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া গঠন করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 2015। আর এর চেয়ারম্যান কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী হয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়েছিল? এটা কিন্তু রাজস্থানের পোখরান হয়েছিল। অপারেশনটার নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধা 1974 সাল। পরবর্তী প্রশ্ন কুইনাইন কোন গাছে কোন রোগ সারাতে সহায়তা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ম্যালেরিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কোনটি ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আসামের ডিগবয়। পরবর্তী প্রশ্ন আজকে লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিধানচন্দ্র রায়। তো আজকে এই অবধি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।